গোপালগঞ্জের ঘটনায় ৪ জনের প্রাণহানি, এই প্রাণহানি এড়ানো যেত কিনা, এই ঘটনা আমাদের রাজনীতিতে কি প্রভাব রাখবে? দেখুন, এই গোপালগঞ্জের এই ঘটনাটা অবাঞ্ছিত ছিল। এই সময়ে এইরকম ঘটনার বাংলাদেশের রাজনীতির জন্য প্রয়োজনও ছিল না, এবং এটার মধ্য দিয়ে এটা তো নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে এবং তার কিছু প্রতিফলনও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে পড়বে। প্রথম কথা হচ্ছে যে যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে একটা গণতন্ত্র পরায়ণ ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার মধ্যে তো একটা প্রধান ব্যাপার ছিল যে গণতান্ত্রিক প্রতিবাদ, তারপর রাষ্ট্র কিংবা সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে জনগণের যে গণতান্ত্রিক প্রতিবাদ, এটা করবার অধিকার নিশ্চিত করা। তো যারা করেছেন এই আন্দোলনে, যারা নেতৃত্ব ১৫ বছর ধরে এই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমরা লক্ষ্য করেছি এর আগে আওয়ামী লীগের জমানায় এমনকি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো কখনো কোনো সময় আপনার একটা মানববন্ধন করতেও দেওয়া হয়নি, কিংবা তাদের মিটিংয়ের মধ্যে আক্রমণ হয়েছে, তাদের উপর নানা ধরনের নিপীড়ন হয়েছে। সেগুলোর বিরুদ্ধে মানুষ ১৫ বছর আন্দোলন করে শেষ পর্যায়ে এই অভ্যুত্থানের মাধ্যমে তার থেকে মুক্তি লাভ করে। কিন্তু তারপরে আবার এইরকম ধরনের রাজনৈতিক ঘটনা তৈরি হবে এত তাড়াতাড়ি, যেখানে মানুষকে মৃত্যু দেখতে হবে, এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত ছিল না। এই ঘটনার দুটো তাৎপর্য, দুটো দিক আছে দেখবার। একটা হচ্ছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের সেই তরুণদের একটা বিরাট অংশ একটা নতুন রাজনৈতিক দল করেছেন। তারা তাদের আপন রাজনীতির সম্প্রসারণের জন্যে নানান অঞ্চলে তাদের সাংগঠনিক ভিত্তি তৈরি এবং বিকশিত করে তুলবার জন্যে তারা কাজ করছেন, এবং দেশের নানা জায়গায় তারা সফর করছেন, বক্তৃতা দিচ্ছেন, জমায়েত করছেন। কিন্তু গোপালগঞ্জের কথাটা উঠতেই, যখন তারা গোপালগঞ্জে যাবেন, তাতে দুটো বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। একটা হচ্ছে যে না, এটা একটা বিশেষ জায়গায় তারা বিশেষ প্রস্তুতি নিয়ে, অন্তত মানসিক প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, এবং তার একটা হাইপও আমরা লক্ষ্য করছি। যে পদ্ধতিতে তারা গোপালগঞ্জে মার্চ করতে যাচ্ছেন, সেটা যেমন ছিল একদিকে, অন্যদিকে আমরা বিদেশে অবস্থান করেন এমন দু একজনের একটা সাইবার অ্যাক্টিভিস্ট, তাদেরকে আমরা উস্কানি দিতে দেখেছি। কারণ তারা যখন যাবেন, তখন যদি এইরকম কথাবার্তা আসে যে গোপালগঞ্জকে ধুলায় মিশিয়ে দিতে হবে, কিংবা ওই দেশের বা শেখ মুজিবের সমাধিকে উপড়ে ফেলতে হবে, এইরকম ইঙ্গিত এবং উস্কানি যদি থাকে, এটা শুধু গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করেন শুধু তারা নন, বাংলাদেশে যারা আগস্ট মাসের এই আওয়ামী লীগ পতনের ৬ মাস পরে শেখ মুজিবের ঢাকাস্থ বাসভবন, যেটার সঙ্গে অনেক ঐতিহাসিকতা সম্পর্কিত আছে, ৬ মাস পরে যখন সিদ্ধান্ত নিয়ে ওইখান থেকে উস্কানি আসবার পর এইটাকে ভাঙতে দেখেছে যারা, আওয়ামী লীগ ছাড়াও যারা পছন্দ করে নাই, আমি তাদের মধ্যে একজন, এরকম আরও বহু মানুষ আছে বলে আমার ধারণা, তারাও আতঙ্কিত হয়েছে যে এটা আবার একটা দুর্ঘটনা। এটা আমাকে দুর্ঘটনা বলবো এই কারণে যে শেখ মুজিব শুধুমাত্র আওয়ামী লীগ হিসেবে তাকে চিহ্নিত করলে সেটা ভুল হবে। তার যে পাকিস্তানি জমানায় তার যে গণতন্ত্রের জন্য স্বায়ত্তশাসন এবং জন্য যে লড়াই, সেটা গুরুত্বপূর্ণ ছিল, এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তার রাজনৈতিক প্রশাসনের দলের তার অনেক অন্যায় ইতিহাস বিরুদ্ধ সিদ্ধান্ত হয়েছে, সেটার জন্যে তিনি নিজে, তার পুরো পরিবার, গোটা পার্টি, সর্বোপরি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো ঐতিহাসিকভাবে নিরূপণ করবার এখনও পর্যন্ত তো পুরোপুরি কাজও ভালো করে গবেষণা হয়নি। তো এরকম একটা পর্যায়ে তাকে নিশ্চিহ্ন করতে হবে। তো এটা আওয়ামী মনোবৃত্তির মতো নেই। যেমন জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতার যুদ্ধে তার বিরাট অবদান আছে, তাকে রাজাকার বানিয়ে ফেলা, তেমনি আবার শেখ মুজিবকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা, এটা তো অবান্তর ঘটনা। এরকম একটা সময়ের মধ্যে এখানে একটা টেনশন তৈরি হচ্ছিল। সেই টেনশনটার কারণেই শেষ পর্যন্ত
ওইখানে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন, এদের মধ্যে একটা বিরাট অংশ ছাত্রলীগের, যেটা আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু শুধুমাত্র তো প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে কোনো আইডিয়াকে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই সেটা বাস্তবায়িত হয়ে যায় না। তার জন্য কোনো একটা আদর্শকে লড়াই করতে হলে আর একটা আদর্শিক সংগ্রাম প্রয়োজন পড়ে। সেটা না করে 2-3টা স্লোগানের মধ্য দিয়ে কোনো দলকে নিশ্চিহ্ন করবার জন্য কিংবা নিষিদ্ধ করবার যে সরকারি সিদ্ধান্ত ছিল বা তার জন্য চাপ ছিল অপরাপর রাজনৈতিক দল থেকে, সেটা কোনো কাজের কথা না। এইরকম একটা পরিস্থিতিতে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবার সম্ভাবনা দেখাই যাচ্ছিল। সেখানে আমি মনে করি যে গভর্নমেন্টের দিক থেকে তার কতগুলি গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল কিনা, থাকলে কতটা পর্যাপ্ত ছিল, কতটা অপর্যাপ্ত ছিল, এবং সরকার বলেছে অপর্যাপ্ত তথ্য ছিল। অপর্যাপ্ত ছিল কেন? 12টা এজেন্সি কমপক্ষে সরকারের অধীনে কাজ করে, সেখানে সরকারের দায় আছে। যারা তাদের স্বাভাবিক একটা সমাবেশকে উত্তেজনাপূর্ণ করে তুলেছেন, যারা দূর থেকে যারা উস্কানি দিয়েছেন, এটা সবার জন্য এটা সঠিক হয়নি। এবং 1 বছরের মাথায় এসে আবার রাজনৈতিক হত্যাকাণ্ড রাষ্ট্রের দিক থেকে সংগঠিত করতে হলো আইন শৃঙ্খলার জন্যে, সেটাও কোনো কাজের কথা ছিল না।